মাই চ্যানেল কে অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো এখন বাজে 11:30। এখন আমরা যাব হাওড়া স্টেশন, দেন ওখান থেকে যাব শান্তিনিকেতন। তো স্টে টিউনড উইথ মি। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ভ্লগ। এটা আমরা গেছিলাম 29শে ডিসেম্বর। তো এটা পুরনো বছরেরই, কিন্তু নতুন বছরে আপলোড করছি, তাই হ্যাপি নিউ ইয়ার বললাম। এখন আমরা ট্রেনে বসে আছি, যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। অনেকদিন পরে আবার ভিডিও আনলাম, ট্রাভেল ভ্লগ। তো আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন। এটা আমরা বোলপুর স্টেশনে, আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। বোলপুর স্টেশন থেকে বেরিয়েই টোটো ছিল, সেখান থেকে আমরা হোটেলে চলে গেছিলাম। আর বোলপুর স্টেশনে খুব সুন্দর সাজানো ছিল ফুলের বাগান, খুব সুন্দর ফুলগুলো ফুটেছিল, শীতের ফুল। এই যে বোলপুর স্টেশন। বোলপুর স্টেশনের বাইরেই টোটো করে আমরা গেছিলাম হোটেল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 29 তারিখে 6টা 6:30 বেজে গেছিল। সেদিনকে আর কিছুই দেখা হলো না আমাদের। পরের দিন আমাদের সারাদিন শান্তিনিকেতন ট্যুর ছিল। হোটেলে খুব সুন্দর ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা ছিল, খুবই কিউট। তো হোটেল পৌঁছে আমরা প্রথমে চা কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে হোটেলের মান্দালা আর্ট, সাঁওতালি আর্ট, খুব সুন্দর আর্ট হোটেলের দেওয়ালে ছিল, সেগুলো ক্যাপচার করছিলাম। আর আমাদের এই রিসর্ট হোটেলটি খুবই সুন্দর, চারিদিকে গাছপালা, জীবজন্তুরাও ছিল। তো এটা রাত্রের ভিউ, আর সকালের ভিউ তোমাদের অবশ্যই দেখাবো। তো পৌঁছে সেদিনকে আশেপাশে বাজারটা একটু এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম আমরা সন্ধেবেলা। আমাদের রিসর্টের খুব সামনে এলআইসির অফিস ছিল। বোলপুরে এটাকে এলআইসির মোড় বলা হয়। তার পাশ দিয়ে আমাদের হোটেল ছিল। তো এলআইসির অফিস দেখে বাবার তো খুব ভালো লাগলো। তো বাবা ভেতরে একটুখানি ঘুরে দেখলো, আর আমিও দেখছিলাম। এই আর্টটা খুব সুন্দর ছিল, দেওয়ালে যেটা করেছিল এলআইসির অফিসে। কেমন লাগছে বোলপুরে এলআইসির অফিস দেখে তোমার? ভালো, আমার সংস্থা। তো চলো তোমাদের কুইক রুম ট্যুর দিয়ে দিই আমাদের রিসর্টের। আমার বারান্দা খুব ভালো লাগে, তো রুমের সাথে একটা ভালো বড় বারান্দাও ছিল। আর এটা হচ্ছে সকালবেলা, অনেক কটা পাপি ছিল ওখানে, আর পাপিগুলো খুবই ভালো ছিল, শান্ত, সবার কাছে চলেও আসছিল। আর এবার হচ্ছে সকালের রিসর্টের ট্যুর। খুব সুন্দর সাজানো গোছানো সবুজ একটি রিসর্ট ছিল, অনেক ধরনের গাছপালা দেখতে পাচ্ছিলাম আমরা ওখানে। বেদানা গাছ, যেটা ছোটবেলায় ডালিম বলে, তো এই যে বেদানা ধরেছিল ওখানে। আর দেখো কত মিষ্টি এই কুকুরের বাচ্চাটি। 30শে ডিসেম্বর আমরা পুরো শান্তিনিকেতন ঘুরেছিলাম। আর রাত্রেবেলা আমাদের হোটেল বুক করা ছিল রামপুরহাটে, তাই জন্য আমরা সব জিনিসপত্র একবারে গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তো সকাল হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি কেদারনাথ স্টাইলের একটি মন্দিরে বোলপুরে। তো আমরা আজকে পুরো সাইট সিন করতে বেরিয়েছি বোলপুর, শান্তিনিকেতন। তো সারাদিনের প্ল্যান, তারপরে আমরা রাত্রিবেলা যাব হচ্ছে রামপুরহাট। তো স্টে টিউনড উইথ মি। এবার তোমাদের মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এই যে সামনে একটি নন্দী মহারাজের মূর্তি, এটি আরেকটি অংশ মন্দিরের। এখানে রথ, বজরংবলী। মন্দিরটির স্টাইল ছিল একদম কেদারনাথের মতো, আর খুব সুন্দর মন্দির, শান্ত। ভেতরে শিব ঠাকুর ছিলেন, আর ভেতরে ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য ফটোগ্রাফি করতে পারিনি। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ ছিল। তো খুব সুন্দর এই মন্দিরটা, সাজানো গোছানো। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম পুরো বোলপুর ভ্রমণের উদ্দেশ্যে। রাস্তা যেতে যেতে রাঙামাটি,
গ্রাম রাস্তাঘাট দেখছিলাম। তো এরকমই রাস্তার পাশে একটি দোকান চোখে পড়লো যেখানে গুড়, খেজুরের রস এসব বিক্রি হচ্ছিল। খেজুরের রস আমি আর একবার খেয়েছিলাম আমার মামার বাড়িতে, আর এখানে একদম ফ্রেশ সকালবেলা খেজুরের রস পাওয়া যাচ্ছিল। খেজুরের রস বেশি দেরি হয়ে গেলে তারই হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম তাই জন্য এখানে ফ্রেশ রস পাওয়া যাচ্ছিল। এই যে পাটালি গুড় আর এটা হচ্ছে খেজুরের রস, আমরা 3 জনে নিয়েছিলাম, আর আমাদের যে টোটোওয়ালা দাদা ছিল তাকেও দিয়েছিলাম। তো ফ্রেশ খেজুরের রস বেশ ভালো ছিল, মিষ্টি ছিল। খেজুরের রসের স্বাদ অনুভব করছি। আমি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের ছেলে, তো বিগত 45 বছর হাওড়ায়। খেজুরের রস, চারিদিকে খেজুর গাছ। আর ওখানে ঝোলা গুঁড়ো রাখা ছিল টেস্টিংয়ের জন্য। তো আমরা ওখান থেকে ঝোলা গুড়, পাটালি গুড়, খেজুরের রস সব কিছুই নিয়েছিলাম। যেখানে দোকানটি ছিল তার পিছনেই রস থেকে গুড় তৈরি হয়, তো সেটাই দেখতে চলে এসেছিলাম। এখানে চারিদিকে খেজুরের গাছ ছিল আর বড় বড় উনুন করা ছিল। এখানে দেখো রস থেকে ঝোলা গুড় তৈরি হচ্ছে। প্রথমে সকালবেলা খেজুরের রস পাড়া হয়, তাকে জাল দিয়ে দিয়ে মানে উনুনে তাকে ফুটিয়ে ফুটিয়ে ঝোলা গুড় তৈরি করা হয়। ওই যে এরকমভাবে খেজুরের গাছকে কেটে তারপরে হাঁড়ি লাগানো হয়, সারা রাত ওখানে রস পড়ে খেজুরের। তারপরে এখানে পাটালি তৈরি করা হচ্ছে, নিচে ভাঁড় দিয়ে যাতে পাটালির মতো শেপ চলে আসে। তো গুড় তৈরি হওয়ার প্রসেস দেখলাম, একদম সামনাসামনি এত ভালোভাবে গুড় তৈরি হচ্ছে সেটাও দেখলাম। চারিদিকে খেজুরের গাছ। ওই যে দূরে মা বাবা গুড় কিনছে, রস কিনছে। একদিনে পুরো শান্তিনিকেতন বোলপুর ভ্রমণের পর্ব এই পর্বে চলবে। এটা হলো ফার্স্ট পার্ট। তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমরা কোথায় কোথায় গেলাম। একটি ভিডিওতে সব কিছু হবে না, তাই জন্য আমি পার্টে পার্টে ভিডিও আনছি। সো স্টে টিউন উইথ মি। কি কি কিনলে মা? তো এরপরে আবার আমাদের সফর শুরু হলো। তো তোমরা দেখতে থাকো এর পরের পার্টগুলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস পার্ট।